মাদকের আখড়ায় যেন পরিণত হয়েছে গাজীপুরের 52 কোটি টাকার দৃষ্টিনন্দন এই স্টেশনটি। সারাদিনে থামে মাত্র একটি লোকাল ট্রেন, তাই যাত্রী সংখ্যাও থাকে মাত্র 4 থেকে 10 জন। আবার বেশিরভাগ দিনই থাকে একেবারেই যাত্রীশূন্য। ফলে ভুতুড়ে এই স্টেশনটি হয়ে উঠেছে চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের নিরাপদ স্থল। আমরা দিনে বা রাতে সবসময় দেখি এখানে মাদকের একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। সরকারের কোনো চোখ নেই, কোনো লোক নেই, যার কারণে আইনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এখানে প্রায় গেলে আসা যায় না, বিভিন্ন ছিনতাই লোকজন আমাদের করে। আমরা বেড়াতে আসলে বিভিন্ন রকম হেরস্ত হয় আর কি। এখানে রেল স্টেশন বন্ধ থাকার কারণে মাদক পাওয়া যায়, এই জন্য আর কি ব্যবহার করি। দিনে তো সব সময় পাওয়া যায়। ধরেন পুরা এটা কাইলাপুর চান্দুরা এলাকা, যে কোনো এক জায়গায় না এক জায়গায় থাকবে এটা। তো ওইখান থেকে সংগ্রহ করে ওরা প্রচুর পরিমাণে মাদক চালিয়ে যায়, সমস্যা নেই। গাঁজা থেকে মদের থেকে শুরু করে সব মোটামুটি সব জায়গায় এগিয়ে চলবে। 2016 সালে শুরু হয়ে 2018 সালে নির্মাণ কাজ শেষ হয় কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশনটির। একই বছরের 1 নভেম্বর উদ্বোধন করা হয়। সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন 10 থেকে 12 হাজার যাত্রী সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সারাদিনে মাত্র একটি লোকাল ট্রেন থামায় প্রায় জনশূন্যই থাকে পুরো স্টেশন ভবন। বন্ধ রাখা হয় ভিআইপি অংশের কার্যক্রম। ফলে অবহেলা ও অযত্নে নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার, ভিআইপি রুম ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ। অনেকদিন যাবৎ স্টেশনটা কমপ্লিট হয়েছে, বাট এখানে কোনো ট্রেন স্টপেজ নেই। এখানে যদি স্টপেজ থাকতো তাহলে হয়তো কস্টিং কম হতো, সময় কম লাগতো, সব দিক দিয়েই অনেকটা সেভ হতো। এনে যদি সাধারণ ট্রেন থামতো, মানুষের যা আসাটা অনেক সুবিধা হইতো। এনে কোনো সুবিধাজনক এটা, মানুষ আসে খালি ঘুরে জায়গা। এই যে লাখ লাখ টাকা খরচা করে যে স্টেশনটা বানাইছে, সাধারণ জনগণের লিগে বানাইছে। জনগণই যদি ভালো না থাকতে পারে তাহলে কেমন হইব? স্থানীয়রা জানান, স্টেশনের পাশেই রয়েছে হাইটেক সিটি ও গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে। অথচ শিক্ষার্থী ও প্রযুক্তি কর্মীদের যাতায়াত ব্যবস্থায় কোনো বাস্তব সুবিধা মিলছে না এখান থেকে। তাদের সকলেরই দাবি ট্রেনের সংখ্যা বাড়ানো এবং স্টেশন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। রেল স্টেশন করা হয়েছে, কিন্তু এখানে ট্রেন থামতেছে না। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে এত বিশাল একটা প্রকল্প তৈরি করছে, কিন্তু এখানে কোনো কার্যক্রম এখনো শুরু হয় নাই। যারা এটার দায়িত্বে আছেন, এটা ওনাদের নজরে যাওয়া উচিত। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, পর্যাপ্ত সংখ্যক ট্রেন থামানোর বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা করেন শিগগিরই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। চন্দ্রা বলেন, কবিরপুর, সাভার, জিরানি, এদিকের যে যাত্রীগুলা আমাদের স্টেশনে প্রায় সময় আসে গাড়ির জন্য, কিন্তু এখানে স্টপেজ না থাকার কারণে ওনাদের হয় জয়দেবপুর অথবা টাঙ্গাইলের দিকে আমাদের পাঠায় দিতে হয়। সেক্ষেত্রে যদি এখানে একটা বা দুইটা বা তার অধিক ট্রেনের স্টপেজ থাকে, সেক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত যাত্রী হবে, যাত্রীদের উপকার হবে।